আমি আল্লাহ তাদের দুইজন সন্তানের জন্য যে কোরবানির বিধানকে আমি আল্লাহ দান করলাম, দুইজন সন্তান যখন বিবাদে জড়ালো আকলিমাকে নিয়ে, একজন বলল আমি আকলিমাকে বিয়ে করবো, আরেকজন বলতেছে না না, তুমি তো আকলিমার হকদার নাও, আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিষয়কে আল্লাহ পাক নিষেধ করেছেন। ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা নবী, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনা হযরতে আদম পয়গম্বর সম্পর্কে আপনাকে বলেছি, আপনি এই ঘটনাগুলো সত্য সত্য আপনার উম্মতের সামনে আপনি প্রকাশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেন, মিন আহাদিহিমা, আমি আল্লাহ পাক একজনের কোরবানিকে কবুল করে নিলাম, ওয়ালাম ইতাকাব্বালা মিনাল আখার, আরেকজনের কোরবানিকে আমি আল্লাহ রহিত করে দিলাম, দুর্ভিত করে দিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তানের ভিতরে যে দ্বন্দ্ব তৈরি হলো, পৃথিবীর প্রথম দ্বন্দ্ব তৈরি হলো, মেয়ে সংগঠিত দ্বন্দ্ব, পৃথিবীর প্রথম ঝামেলা তৈরি হলো, প্রথম হত্যাকাণ্ড তৈরি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। রব্বুল আলামিন বলেন, একজনের কোরবানি আমি আল্লাহ যখন কবুল করলাম, আর একজনের কোরবানি যখন আমি আল্লাহ রহিত করে দিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, যাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির রচিত যে ইতিহাস, মানব পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, এই ইতিহাসের প্রথম নায়ক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের যে কথা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতের মাঝে এই কথাগুলো আপনি বলেন। আদম পয়গম্বরের দুই সন্তানের ভিতরে যে বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, কি দ্বন্দ্ব হয়েছে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ সংগঠিত বিষয়ে আমি আল্লাহ তাদেরকে কোরবানি করতে বলেছিলাম। আল্লাহ বলছেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আমি আল্লাহ যখন কোরবানির বিধানকে আমি আল্লাহ নাজিল করলাম, কোরবানির বিধানকে নাজিল করার পরে দুইজন কোরবানি দেয়া দিল। হাবিলও কোরবানি প্রস্তুত করলো, কাবিলও কোরবানি প্রস্তুত করলে অমুক পাহাড়ের উপরে রেখে আসলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার কোরবানি আমি আল্লাহ কবুল করলাম, আসমান থেকে আগুনের ফুলকে দিয়া তার কোরবানিকে আমি আল্লাহ কবুল করে উড়ায়া নিয়ে চলে গেলাম, পুড়ায়া নিয়ে গেলাম। আর যার কোরবানি আমি আল্লাহ কবুল করলাম না, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তার কোরবানিকে রেখে দিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তানের নাম ছিল কাবিল, দ্বিতীয় জনের নাম ছিল হাবিল। হাবিলের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, কারণ হাবিল আল্লাহর পক্ষ থেকে যা নিষেধ তার নিষেধ হিসাবে গ্রহণ করেছে। কাবিল আল্লাহর পক্ষ থেকে যা আদেশ, এই আদেশকে মানতে সে রাজি নয়। আল্লাহর পক্ষ থেকে যে নিষেধ, এই নিষেধকে মানার জন্য কাবিল সামনের দিকে অগ্রসরিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের কোরবানিকে কবুল করে নিলাম, প্রসঙ্গ যেহেতু আল্লাহ পাকের সন্তুষ্ট, তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর সন্তুষ্ট যেহেতু কোরবানি মাকসাদ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্যে যে বান্দাটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিল, হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করে কাবিলের কোরবানি আল্লাহ পাক দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে রেখে দিল। এবার কাবিল ডাক দিয়ে বলতেছে, হাবিল ক্বালা ফাআকতুলান্নাক, ক্বালা ফাআকতুলাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়বেন না, যে আমি তোমাকে এমনভাবে হত্যা করব, এই হত্যাকাণ্ড এমনভাবে আমি আল্লাহ যেহেতু তোমার কোরবানি কবুল করেছে, সুতরাং আমি তোমাকে হত্যা করে ফেলব। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে হাবিল, উনি বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, তুমি যে আমাকে হত্যা করতে চাচ্ছ, আরে তুমি আমাকে হত্যা করবা কি, আল্লাহ তো তার কোরবানি কবুল করে যারা হচ্ছে মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কোরবানি আল্লাহ কবুল করে। সুতরাং তুমি আমাকে হত্যা করো আর যাই করো, আল্লাহর কাছে যাকে মনোনীত মনে হয়েছে আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আমাদের বোঝার বিষয় যে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কোরবানি কবুল হয়েছে যারা আল্লাহর উপরে ইস্তেকামত রেখে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর পথে অবিচল থেকে যারা কোরবানি দিয়েছে, আল্লাহ পাক তাদের কোরবানিকেই কবুল করেছেন।
আমাদের অবস্থান দুইটা যদি আমরা নির্ণয় করি, যাচাই বাছাই করি, তাহলে দেখা যায় যে আমরা আল্লাহর বিধান কোরবানিকে নিয়ে পড়ে আছি। আমরা ওই দিন ফজরের নামাজ পড়ি না, আছে না নাই? শুক্রবারে জুম্মার নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এমনকি এরকম লোকও আছে যে সারা রাত আনন্দ মস্তি করে রাতের বেলায় ঘুমিয়েছে, ঈদের নামাজটাও পড়তে পারে নাই, এরপরে কোরবানি দিচ্ছে, আছে না নাই? আছে, এরকম বহুত লোক আছে। এই জন্য আমরা যতটুকু তাকওয়ার কথা শুনলাম,